কেন কেন দরজা খোলা থাকলে তোকে চলে আসতে হবে কেন বল? এইদিকে দেখা, চলো। এবার কি বলবো, একে কোলে তালমিছরির জল ভেজানো খেলে পরে চোখের দৃষ্টিশক্তি অনেকটাই বাড়ে বলে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ঘুম থেকে উঠে মানে প্রচণ্ড ঘুম আসছিল, তো ঘুম থেকে উঠে যাই হোক এই দেখো হাতে এটা নিয়ে বসে আছি, আর নিয়ে দেখো রেডি হয়েছে উপরে যাবে বলে। এখন বাথরুম যাবে, ওকে চলো ছাদে ছেড়ে দিয়ে আসে। আজকে প্রচণ্ড ঘুম আসছে, কেন জানি না এখন ঘুম আসছে। আবার চল সোজা ছাদে চলো, উপরে চলো। সোজা উপরে যাবে, উপর সোজা কোথাও যাবে না, সোজা উপরে যাবে, সোজা 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 চলো। তো দেখো ছটপট হয়ে গেছে, ওখানে দৌড়াদৌড়ি করে এবার বাথরুম করবে। তো যাই হোক, আজকে সকালটা দেখো কত সুন্দর লাগছে, ওয়েদারটা কত সুন্দর, আর কত সুন্দর গাছগুলো লাগছে। তো যাই হোক, এখন আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্যায়াম ট্যাম করবো। তো চলো তোমাদেরকে কিছু করে দেখায়। প্রচণ্ড ঘুম আসছে, এখন ঘুমটা ছাড়াতে হবে। চলো নিচে ফ্রেশ হয়ে তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, ব্রাশ হয়ে গেল আমার, আর জানলা খুলে দেখি যে পায়রাতে আবার ডিম পেড়ে দিচ্ছে। মানে কি বলবো ওকে, ও রিমি চলে এসছে। এখানে রিমি, রিমি এবারও ধরা মুশকিল হয়ে যাবে। কেন ছাড়লে? এই বাইরে কুকুর চলে এসছে, এত ছটপট, বুঝতেই পারিনি যে দরজা খোলা আছে, টুক করে কেটে বললো। দেখো শোন শোন শোন, কেন কেন দরজা খোলা থাকলে তোকে চলে আসতে হবে কেন বল? এইদিকে দেখা, চলো। এবার কি বলবো, একে কোলে নিয়ে যাই, দেখো একে কোলে নিয়ে যাই। এটা রিমি ক্যামেরা তাকা, ক্যামেরা পুরো উল্টো পাল্টা হয়ে গেছিস। তো তুই কেন দরজা খুললে চলে আসবি কেন বল? হ্যাঁ, এই দরজা খুললে কেন চলে আসবি? নাও একে বাঁধো। তো গাইস, রিমিকে বেঁধে দিলাম। দেখো হনুমান, হনুমান, হনুমান তুই বাইরে কেন চলে যাচ্ছিস? আমার দিকে টাকা, তুই কেন বাইরে চলে যাচ্ছিস? হ্যাঁ তুই বাইরে ব্যায়াম করবো, তুই বাইরে কেন যাচ্ছিস বল? কেন যাচ্ছিস বাইরে? দরজাটা লাগালে না? তো ও খেলুক। আর হ্যাঁ, আমি দেখো আরেকটা জিনিস, কিছুদিন ধরে মোটামুটি 15 দিন 20 দিন হয়ে যাবে, 20 দিন পার হয়ে যাবে, কিছুদিন ধরে একটা জিনিস খাচ্ছি। কি বলো তো এটা হচ্ছে তালমিছরি ভেজানো জল। তো এটা সকালবেলায় প্রতিদিন খাচ্ছি এখন। তালমিছরির কী কী উপকার আছে না আছে আমি তোমাদেরকে বলছি, সেটা দাঁড়াও, তোমরা হয়তো অনেকেই জানো। মিষ্টি একটু কম হয়ে গেছে, মিষ্টিটা একটু কম হয়ে গেছে। তালমিছরি ভেজানো জল খেলে অনেক সময় যাদের ঠান্ডা লাগা, না প্রথম থেকে বলি, যাদের কাশি হয় তারা যদি শুধু তালমিছরি যদি মুখে দিয়ে চুষে যাও তাহলে অনেকটা উপশম হতে পারে। লবঙ্গের সঙ্গে খেলে অনেকটা উপশম হতে পারে। যাদের ঠান্ডা লেগেছে আর কি, তো তারা যদি গরম জলের সঙ্গে খাও তাতে অনেকটা উপশম হতে পারে। তারপর হচ্ছে যদি কাউরের
তালমিছরির জল ভেজানো খেলে পরে চোখের দৃষ্টিশক্তি অনেকটাই বাড়ে বলে, যেটা বোতলের গায়ে লেখা আছে। অনেক জায়গায় আমি দেখেও মানে শুনেওছি। তো সেই কারণে আমি খাওয়া শুরু করেছি। শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, অনেক কিছুই হয় তালমিছরির ভেজানোর মানে তালমিছরি থেকে, তালমিছরি খেলে পরে। তো সেই কারণে আমি খাওয়া শুরু করেছি, মোটামুটি 20 দিন মতো হয়ে গেল। তো আগে আমার যে প্রবলেমটা হতো, দূরে অনেকটা দূরে মানে দেখলে পরে মানে কেমন একটা অস্পষ্ট মনে হতো, মুখটা ঠিকঠাক ক্লিয়ার বুঝতে পারতাম না, কেমন একটা অস্পষ্ট মনে হতো দূরে দেখতে গেলে, কেমন লাগতো। মানে আমি ভেবেছিলাম কি চোখের পাওয়ার মনে হয় কমে গেছে। তো যবে থেকে খাওয়া শুরু করেছি তবে থেকে আজ পর্যন্ত এখন আমার দূরের দৃষ্টি মানে সত্যি কথা বলছি, দূরে দেখতে কোনো অসুবিধা হয় না। দূরে যখন দেখি মুখ টুক সব ক্লিয়ার বোঝা যায়, কোনো কিছু অসুবিধা হয় না। তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তালমিছরি ভেজানো জল খেয়ে সত্যি উপকার পাচ্ছি বলে মনে হচ্ছে আমার। এটা জানি না কত সত্যি বা কত মিথ্যে, কিন্তু আমি নিজে তার প্রমাণ, আর নিজেই যেহেতু খেয়ে দেখেছি তাই তোমাদেরকে আমি সেটা জানাচ্ছি। তো যাই হোক, এগুলো হয়ে গেল, এবার চলো পরে গিয়ে একটু ব্যায়াম হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমার সেই পুরোনো ঘরে আবার চলে এসেছি, যেখান থেকে আমার ইউটিউবের যাত্রা শুরু হয়েছিল সেই ঘরে চলে এসেছি। দেখো ঘর, টোটাল ঘর এখানে আছে, আমি এখানে আছি। তো যাই হোক, এখন এবার ব্যায়াম শুরু করব। তো সেই কারণে মানে আনলাম আর কি। তো চলো ফার্স্টেই বলি, তোমাদের যাদের বাড়িতে রান্নার মেশিন আছে বা যারা দৌড়তে যাও, তারা প্রথমে ফার্স্ট হচ্ছে রান করো। রান করার পর যেগুলো করবে সেটা দেখাচ্ছি। তো ব্যায়াম করার পর তারপরে ডন মেরে নাও যতগুলো পারো, 3 সেট করতে হবে টোটাল। হ্যাঁ, মিনিমাম 10টা বা 15টা করে। এক সেট হয়ে গেল। এবার একটু রেস্ট করে, একটু বলতে বিশাল রেস্ট না কিন্তু, একটু সামান্য রেস্ট করবে। রেস্ট করে আবার লেগে যাবে ব্যায়ামে। তার কারণ হচ্ছে বলি তোমাদেরকে, শরীরটাকে গরম করে, শরীরটাকে কখনোই মানে ঠান্ডা করতে দেবে না। আর আমি এখন মোটামুটি 10টা 15টার বেশি মানে ব্যায়াম করতেও পারছি না। তার কারণ একটাই, শরীর এখন ভারী হয়ে গেছে। আগে খুব সুন্দর করতাম, কিন্তু এই মুহূর্তে মানে এখন কোনো মতে পারছি না। তো যাই হোক, এখন আমি চলো পুরো সব সেট কমপ্লিট করে নিই, তাও তোমাদের কাছে আসছি। ফ্রেন্ডস, জন্মা কমপ্লিট হয়ে গেলে এবার জাম্প করতে হবে। মিনিমাম 1 মিনিট ধরে জাম্পটা করে যাও, কেননা জাম্প করলে এই যে পেটের এই যে টামি চর্বিগুলো একটু নরম লুজ হবে, ঠিক আছে? তো যদি কারোর বাড়িতে লাফ দড়ি থাকে, মানে স্কিপিং করতে পারো, কেউ স্কিপিং করতে পারলে করো, না হলে এমনি নর্মালি লাফা, কোনো অসুবিধা নেই। তো আমার যেহেতু এখন স্কিপিং নেই, তোমাদের যেহেতু ভিডিও দেখাচ্ছি, সে কারণে নর্মালি লাফাবো। 1 মিনিট। তো ফ্রেন্ডস, 1 মিনিট কমপ্লিট হওয়ার পর একটু বসবে, একটু বলতে 1 মিনিটও না, মাত্র 30 সেকেন্ড বা 20 সেকেন্ড মতো একটু রেস্ট নেবে, আবার কন্টিনিউ করবে, আবার রেস্ট নেবে, আবার কন্টিনিউ করবে। 3 সেট হয়ে গেল। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে পিটি। পিটি কি দেখে নাও, এটা 1 মিনিট ধরে করবে। পিটি 1 মিনিট হলো, আবার একই নিয়মে বসবে কিছুক্ষণ, 20 সেকেন্ড মতো, আবার 1 মিনিট, আবার 20 সেকেন্ড বসবে, আবার 1 মিনিট করবে। 3 সেট হয়ে গেল, আবার বসে রেস্ট নিলে 20 সেকেন্ড। কিন্তু শরীর ঘামতে দেবে না কখনোই, শরীর কখনোই ঠান্ডা হতে দেবে না, ঘামবে, কন্টিনিউ ঘেমে যাবে। ঘামলে পরে মনে রাখবে টানি চর্বিটা গলতে লেগেছে। কেননা নর্মালি যদি ঘামো কেউ, নর্মালি গরমের কারণে কেউ ঘামে, সেটা কিন্তু বার্ন হয় না, চর্বি বার্ন হয় না, খুবই কম সংখ্যক সেটা যাদের হয়। তো যাই হোক, যখন ব্যায়াম করতে হতে যখন ঘামবে, সেটা মনে রাখবে অরিজিনাল হলো। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে, দেখো এবার মিলিটারি জাম্প যেটা বলে সেটা করবে 1 মিনিট ধরে,
1 মিনিট কমপ্লিট হয়ে যাবে, আবার 20 সেকেন্ড রেস্ট, আবার 20 সেকেন্ড, এই 1 মিনিট, আবার 20 সেকেন্ড রেস্ট, আবার 1 মিনিট, ঠিক আছে? মিলিটারি জাম্প। জাস্ট হাতটা এই পজিশনে রাখবে একদম, এরকম এই কোমরের এই যে এটা কোমর এতটা, কোমরের মোটামুটি 4 থেকে 5 আঙুল ওপরে, ঠিক আছে? এরকম করে রাখবে সামনে, এবার জাম্প কর, মিলিটারি জাম্প। তো ফ্রেন্ডস, সব কমপ্লিট যখন হয়ে গেল, এবার একটু সিট আপ মেরে নেবে। সিট আপ তো জানো তোমরা, শুয়ে শুয়ে যেটা পেট মারা হয় সেটা হচ্ছে সিট আপ। তো সেটা কমপ্লিট করে নেবে যতক্ষণ ধরে এবার তোমরা পারো সিট আপটা মারতে পারো। মিনিমাম 3 সেটের কম মারবে না, ব্যাস, তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি যে মা কী রান্না করছে সেটাও দেখাবো তোমাদেরকে। চলো। তো ফ্রেন্ডস, আমি নিচে চলে এসেছি, চলো মা কী করছে দেখাচ্ছি তোমাদেরকে। কই এই যে বন্ধুরা, কুল জোগাড় করেছি, মসুরির ডাল দিয়ে, কুল দিয়ে ভালো লাগে না বলো? এই যে আজ কুল জোগাড় করেছি, কুল শুকাতে দিই, এই কুল শুকাবো, তারপর মসুরির ডাল দিয়ে খাবো। এই কুল, সিরিয়াসলি কুল ভালো লাগে? আচ্ছা, কার কার কুল ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, যে কে কে কুল খেতে ভালোবাসো, কাঁচা আর কে কে শুকিয়ে খেতে ভালোবাসো ডালের সঙ্গে। কাঁচা খেতে অনেকেই ভালোবাসে, শুকলি লবণ, লঙ্কা, ধনে পাতা দিয়ে। এটা আপেল কুল হলে তো আরো টেস্টি হয়। তোমরা খাও নিশ্চয়ই। এটা আপেল কুল হলে আরো টেস্টি হয়, কিন্তু আমাদের এটা দেশি কুল। দেশি কুল হলো এই কুলটা, এরকম করে লবণ, লঙ্কা, ধনে পাতা দিয়ে খেয়ে দেখো তোমরা, সুন্দর লাগে। গাছের পাতাটা দেখো রোদ্রের ইয়েতে পড়েছে, দেখো কত সুন্দর লাগছে দেওয়ালে। আচ্ছা, আর কি কি হবে? আজকের মেনু কোথায় শুকাতে দিচ্ছ? ও আচ্ছা, এখানে শুকাতে দিলাম। আজকের মেনু আমাদের, অনেকদিন বাঁধাকপি খাইনি, শুকনো বাঁধাকপি, তাই একটু যা পেয়েছে তিল কাচকি সব ভরে দিয়েছে। মন হলো তাই এই যে বাঁধাকপির ঝাল হবে। বাঁধাকপির ঝালটা একদম গাঢ় করে করবা। হ্যাঁ, বেগুন ভাজা। আগে শুনলে আমার কথা, কাঁচা কাঁচা না কিন্তু একদম গাঢ় করে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে ইয়ে করো, ভাজবা না কি করে, অনেকক্ষণ ধরে মারবা রসটাকে। ঠিক আছে। মসুরির ডাল, বেগুন ভাজা, বাঁধাকপি আর আলু ফুলকপির তরকারি, আর পুঁটি মাছ ভাজা। এই যে ও, আর এই কটা পড়ে আছে, সেই 1 কেজি নিয়ে এসেছিলাম, সেখান থেকে এতটা পড়ে চুল চুল হয়ে দেখো, দেখছো? আজকে আমাদের এই মেনু, ব্যাস এই লাস্ট হয়ে গেল। দুটো লোক, আর কি করব বলো? পুঁটি মাছ কমপ্লিট, পুঁটি মাছ শেষ, 1 কেজি মাছ শেষ, অনেক দিন চললো। 1 কেজি। তো এটা আমার টিফিন করে দেবে ময়দা দিয়ে। আর এই যে আমার ময়দাটা, আটা, এটা রুটি করব, 2টো রুটি হবে ছেলের জন্য। এটা কি করবো বললে? পুরাবা না, বেগুন ভাজা করব। বাবা, কালকে রাত্রে খেতে চেয়েছিলাম ডাল, বেগুন ভাজা। কালকে রাত্রে মাকে বলেছিলাম যে ইয়ে করতে, ওই পোস্ত করতে, পোস্ত দিয়ে না, তিল বাটা দিয়ে। তো মা করেছিল, কিন্তু জল জল করে ফেলেছিল, ঝোল করে ফেলেছিল বেশি, যার জন্য টেস্টটাই হারিয়ে গেছিলো। তো চলো যাই হোক এগুলো। আর তো তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমাদের শীষগুলো দেখো, যেগুলো দেখেছিলে এর আগের দিন অনেকটাই হয়েছিল, সেখানে দেখো মাঝখানে একটা কাটা, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, এই জায়গাটা শীষটা কাটা হয়েছে। শীষে দেখো সব বীজ, এগুলো বীজ চলে এসছে না? হ্যাঁ, এগুলো বীজ না, সব শীষে দেখো বীজ। আরো পাকবে পরে শুকাবো, শুকিয়ে ওইগুলো আবার সামনে বছর বীজ করব। প্রত্যেকটা শীষে বীজ চলে এসছে। তো চলো, এখনো পর্যন্ত এই গাছ কাটবো বলে কাটা হয়নি, সে লেবু গাছ, কবে কাটবো জানি না। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। বাই বাই।